এই দেশের আলেমরা সবাই চিনে। ঢাকা আলিয়া মাদ্রাসার উনি প্রধান মুহাদ্দিস ছিলেন। ওনার লেখা কিতাব এখন সমস্ত কওমি মাদ্রাসায় জাগরে মুফতি বানায়, এই মুফতিদের সিলেবাসে বাধ্যতামূলক আছে। উনি আওলাদে রসুল ছিলেন, সৈয়দ আমিমুল এহসান রহমতুল্লাহ। ওনার লেখা কিতাব কাওয়াইদুল ফিকহে লেখা আছে, ইয়াউমুত তারবিয়াতে হুয়াল ইয়াউমুস সামিনু মিন জিলহিজ্জা। তারবিয়া দিবস, কি দিবস? তারবিয়া। এটা হইল জিলহজ চাঁদের 8 তারিখ। ইয়াউম আরাফা, আর আরাফা দিবস হুয়া তাসিউ মিন জিলহিজ্জা, সেটা জিলহজের 9 তারিখ। আরাফা দিবস জিলহজের 9 তারিখ। এই কথাটা মুআজাম লুগাতিল ফুকাহা এই কিতাবের মধ্যে 309 পৃষ্ঠায় উল্লেখ আছে। তাইলে ইয়াউম আরাফা বলেন, ইয়াউম আরাফা দিবস বলেন, আরাফা এই আরাফা দিবস এটা হইল একটা পরিভাষা। জিলহজ চাঁদের 9 তারিখের পারিভাষিক নাম আরাফা দিবস, 8 তারিখের পারিভাষিক নাম ইয়াউমুত তারবিয়া, তারবিয়া দিবস, 10 তারিখের পারিভাষিক নাম ইয়াউমুন নহর, কোরবানি দিবস। তারবিয়া দিবস, আরাফা দিবস, কোরবানি দিবস, কয়টা? ধারাবাহিক। কিয়া 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, মাঝখানে কোনো গ্যাপ আসেনি। এই কলাম এক। দ্বিতীয় হইল আরাফা দিবসের আমল 2টা। কয়টা? একটা হইল নফল আমল আর একটা হইল ওয়াজিব আমল। কি কইছি কোন? একটা নফল আর একটা ওয়াজিব। নফল কোনটা? আরাফা দিবসে রোজা রাখা। যদিও এই দিনের রোজার ফজিলত অনেক বেশি, 2 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ কইতেন না? তারপরেও এটা কি? আরেকটা হইল ওয়াজিব, সেটা হইল 9 তারিখ, হ্যাঁ, আরাফা দিবসের ফজর থেকে, আরাফা দিবসের ফজর থেকে আইয়ামে তাশরিকের শেষ দিন আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীর বলা, এটা হইল ওয়াজিব। এটা কি সবাই জানেননি? এই যে ফরজ নামাজের পরে তাকবীর বলা ওয়াজিব, এটা শুরু কবে? আরাফা দিবসের ফজর থেকে। ওর কথা কয় না। আমি না কইতে আপনাকে ব্যাকের মুখ দিবা আর হয়ে গেছে যে 9 তারিখ ফজর থেকে। কেমনে বার হয়েছে? ছোটবেলা থেকেই আপনারা আলেমকে মুখে শুনিয়ে আইছে। এই যে জনে জনে মুখস্থ হয়েছে, আল্লাহর কসম আপনারা আল্লাহর ঘরে বইছেন, এই 9 তারিখ ফজর থেকে তাকবীর বলা ফরজ, এটা নিয়ে কোনোদিন কোনো দ্বিমত দেখছেন নি আপনারা? এই যে আপনারা মুখস্থ করলেন 9 তারিখ, আপনার ঘরে হুজুরা মুখস্থ করাইলো 9 তারিখ, কিন্তু হাদিসে কি কয় শুনেন, আমি কয়েকটা হাদিস শুনে আপনার ঘরে। আপনারা 2-1 হয়তো আমার আজকের সূচনার আলোচনার শুরুতে হয়তো মনে কষ্ট পাইতে পারেন যে আমি একটু শক্ত কথা বলছি। এই শক্ত কথা বলাটা আল্লাহর কসম কারোর প্রতি শত্রুতার কারণে নয়,
এটা মনের দুঃখে কথাটা বলছি যে জানে না, কিন্তু এরপরও উল্টা কথা কইয়া মানুষের গোমরা বানায়। আমি গতকালকে এক জায়গায় কয়েকজন হুজুর একসাথে বসা আছে, তো একটা মাসালা নিয়ে একজন শিক্ষিত লোকে এমএ পাস একটা বিষয় নিয়ে আলোচনা বারবারে জিজ্ঞাসা করতেছে, আমি আরেকটা জরুরি কাজে ব্যস্ত। তারপরও এই লোক নাসর বন্দা হাতে ঘুরিয়ে কয় হুজুর, তো এক হুজুরে কইল যে এটা কোনো সহিয়া দিছে নাই। আমি আমার জরুরি কাজের মধ্যে ওতে হেতার আস্থা হইল আমার উপরে, হেতা আরে ঘুরিয়ে কয় হুজুর এই ব্যাপারে তো কয়েকবার কখনো পরে আমি কইল হুজুর আমরা তো আগে এইভাবে শুনছি। তা আমি কইলাম যে হয় আমরাও কিতাবে এইটাই পাইছি। কত উনি কজরে সইয়া দিছে না, তা কইলাম যে উনি হয়তো হাদিস লাখ লাখ মুখস্থ জানে। আমি তো আর এত লাখ লাখ মুখস্থ হাদিস মুখস্থ করতে পারি না। তখন মনের কষ্টে বলছিলেন যে এমন কিছু বেয়াদব বাইর হইছে দেশে, ওই বেয়াদবগুলো আমার জানা নাই এই কথা বলার তাদের অভ্যাস হয় নাই। কথার লগে কইবে এই কথা যে এটা সইয়া দিছে নাই। এই কথা বলতে তখন আমি বাধ্য হয়েছি। আমি খুব বড় আলেম না ঠিক, কিন্তু যাতে আমার সামনে এই কথা কইছে সইয়া দিছে না, আলহামদুলিল্লাহ আই ইসমাইলের যুদ্ধ যা কিছু সামান্য আছে ইয়ে চাইরা নিয়ে হেতার নাই, হেতা আর সামনে কয় সইয়া দিছে নাই। কামেলে বোখারি মুসলিম হলাইতে হলাইতে ভুলই গেছি, হেতে অনর্যত সে আছে তার অজ্ঞা কিতাবে কোনোদিন হলাই না, হেতে আর হকানে কয় সইয়া দিছে না। তো সহ্য করতাম না, আর তখন কইতাম যে এরকম কিছু বেয়াদব জন্ম হয়েছে। ঘটনা যাই হোক না হোক, সহিয়া দিছে অমুক বিষয়টা নাই এই কথা বলা খুব সহজ নয়। আমার জানা নাই এটা বলা সহজ, কি কথা কন্যা দে। তখন ওই জায়গাতে আমি বলছি যে আমি আল্লাহর কসম করে বলি যে আমি আজকে নাসাই শরীফে একটা হাদিস পাইছি, অথচ নাসাই শরীফ ছাত্র জীবনে পড়ছি, শিক্ষকতার জীবনে পড়াই, কিন্তু আমি আজকে সকালে ওই হাদিসটা পাওয়ার পরে আমার মনে হয়েছে যে এই হাদিসের দিকে মনে হয় যেন আমার জীবনেও নজর যায়নি, অথচ আমি এই কিতাবগুলো পড়াই। কারণ আমাদের স্মরণ শক্তি খুব কম, আমাদের জানার পরিমাণ খুব কম, সুতরাং আমাদের জন্য সহজ হইল আমার জানা নাই। সহিয়া দিছে নাই এই কথা বলা অত সহজ নয়। এটা বলার মতো ব্যক্তি বলছি কালকে যে আমরা এখানে কেউ নেই এই ধরনের কথাবার্তা বলা।